ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, ইব্রাহিম হয় তোমার একাত্মবাদের খোদার প্রতি ঈমান ছেড়ে দাও, অন্যথায় তোমাকে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে পালানো হবে, বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি যতই ভয় দেখাও না কেন, যতই অত্যাচার করো না কেন, আগুনের ভয় দেখাও না কেন, আমি ইব্রাহিম আমার একাত্মবাদের ঈমান থেকে আমি বিন্দু পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সরে গেলেন? সরেন নাই। নমরুদ তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন, বিশাল আগুনের ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলানোর ব্যবস্থা করা হলো। এত বিশাল অগ্নিকুণ্ড যে আগুনের কাছাকাছি যাওয়ার মতো সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এত বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই দিন যে অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল, অগ্নিকুণ্ডের তাপে হাজার হাজার কিলোমিটার উপর পর্যন্ত কোনো পাখি উড়ে যেতে পারত না, এমনকি ওই আগুনের কাছে কোনো মানুষ ঘেঁষতে পারত না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানোর জন্য বিশাল কামানের ব্যবস্থা করলো। ওই কামানের সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুক্ষণ পরেই আগুনের মধ্যে ফেলানো হবে। এমন সময় আগুনের ফেরেশতাগুলো এসে উপস্থিত হলো, বলল, ইব্রাহিম আমরা আগুনের ফেরেশতা, আমাদের কাছে সাহায্য চাও, আগুনকে নিভিয়ে দিব, আগুনের মধ্যে তোমাকে জ্বলতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের ফেরেশতাদের কাছ থেকে সাহায্য নিলেন নাকি? সাহায্য নিলেন আগুনের ফেরেশতাদের কাছ থেকে? নিলেন না সাহায্য। জিবরাইল আসলো। জিবরাইল তার সব আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সামনে উপস্থিত হলো। জিবরাইলের 600 পাখা, যে পাখা দিয়ে ইব্রাহিমকে এসে বলছে, জিবরাহিম মান হাজা, তোমার কি কোনো জরুরত আছে, কোনো সাহায্যের প্রয়োজন আছে? তুমি আমাকে শুধু একটু বলো, আমার ডানা দিয়ে একটা ঝাপটা দিব, এই আগুনের শুদ্ধ নমরুদের গোষ্ঠী শুদ্ধ নীল নদে গিয়ে পড়বে। তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাহায্যের তো দরকার আছে, কিন্তু আমি সাহায্য তুমি জিবরাইলের কাছে চাইবো না, আমি সাহায্য আমার আল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ফেরেশতার কাছে সাহায্য চাইলেন না, জিবরাইলের কাছে সাহায্য চাইলেন না। জিবরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, আমি কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহ তার নবীর, তার রাসূলের, তার বন্ধুর দুর্দশা নিজের চোখে দেখেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান দেখে আরশে মুআল্লা থেকে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর প্রতি ভরসা রাখলেন। আগুনের মধ্যে এত বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে ফালানো হলো। আল্লাহর প্রতি ঈমান রেখেছেন বিদায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা চুল আগুন জ্বালাতে পারে নাই। সুবহানাল্লাহ। একটা চুলও সেদিন পড়েছিল ইব্রাহিমের। আল্লাহ আগুনকে বলেছিলেন, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক জায়গায় ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ।